আপনারা জানেন গত সরকারের আমলে দুর্নীতির অন্তর প্রবেশ করেছে। এমন কোন জায়গা নাই দুর্নীতি নাই, আছে কি নাই? আমি আপনাদের কাছে কথা করে বলতে চাই, আজকে আমাদের লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে অত্যাচারের বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে উৎপীড়নের বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে শোষণের বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আব্দুল সালাম কিন্তু ইতিপূর্বে মরে গিয়েছিলাম, আমি মৃত আব্দুল সালাম কিন্তু আজকে আল্লাহর রহমতে জীবিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সকল প্রকার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে লড়াই করব। আমি আবার বলতে চাই, আমি মরে গিয়েছিলাম, আমি সালাম কিন্তু নাই মনে করবেন। এখন যে সালাম কিন্তু বেঁচে আছে সেটা হচ্ছে এই দেশের জনগণের বন্ধু হিসাবে, ভাই হিসাবে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই। প্রশাসনকে অনুরোধ করব, প্রশাসনের পক্ষে যদি থাকেন এখানে অনুরোধ করব, এই অঞ্চলে যাতে কোন রকম অন্যায় অত্যাচার জুলুম না হয়, এই এলাকায় যাতে পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে ঘুরে আমাদের মধ্যে খণ্ড সৃষ্টি না করতে পারে কাজ করবেন। প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি কথা বলতে চাই, যেটা নিয়ে পত্র-পত্রিকায় আলোচনা হয়, মাটির ব্যবসা। এটা নিয়ে অনেক কাহিনী শুনতে হয়। আমি এমপি ছিলাম, আপনারা মাটি আনবেন, সিয়ালকোট দিয়ে ব্যবসা করবেন, সরকারি নিয়ম অনুসারে করতে হবে, সরকারের ট্যাক্স খাজনা দিয়ে করেন। কিন্তু আমার জনগণের বাড়ি ভেঙে যাবে, নদীতে ডুবে যাবে, সেই জায়গায় মাটি উত্তোলন করা হবে না। এই কথা বলে 10 মিনিট আছে, 10 মিনিট